হ্যাঁ, আমি বলতে চাচ্ছি হুজুর যে আমাদের যে তারাবি নামাজ বা শবে বরাত, তো অনেকে বলে যে শবে বরাত বলতে কিছুই নেই, এবং তারাবি 8 রাকাত করে, অনেকে আমরা 20 রাকাত করি, তো এটার ভিতরে কি ভেদাভেদ? জি, ধন্যবাদ। সে কথাই আমরা বলছি যে তারাবি 8 রাকাত নয়, এটা প্রতারণা। তারাবি 20 রাকাত, এটা আমরা বলছি। আর আপনি শবে বরাত বললেন, শবে বরাত শব্দটি ওইভাবে শবে বরাত বলে হাদিস এবং কোরআনে নাই, কথা সত্য। কিন্তু কেউ যদি বলে যে হাদিস কোরআনে শবে বরাত নাই, শবে বরাত মানবো কেন, তাহলে তাকে জবাব দিবেন আপনি, হাদিস কোরআনে নামাজ রোজাও নেই, নামাজ শব্দ হাদিসে নাই, কোরআনে নাই, রোজা শব্দ হাদিসে নাই, কোরআনে নাই, কোন জায়গায় নাই, এগুলো কেন করো? তাহলে তাহলে তো সে কি বলবে? নামাজ না থাক সালাত তো আছে, রোজা না থাক সওম তো আছে। তাই তখন বলবেন যে আপনি শবে বরাত না থাক, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান তো আছে। শবে বরাত কখন? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে। সে কথাটাকে রাসূলুল্লাহ হাদিসে বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, ওটাকেই বলা হয় শবে বরাত। এখন ওইটাকে আমাদের ব্ল্যাকমেল করে চালিয়ে দিচ্ছে আমাদের যারা আছেন তারা, যে শবে বরাত বলতে কিছু নেই। এখন শবে বরাত দিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে আমল করা, ইবাদত করা যাবে না, এই মর্মে কোরআন হাদিসের কোথাও কোনো জায়গায় থাকলে আমরা 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে আমরা এটিভি মিডিয়াতে বসে আছি। আপনারা এসে গোটা জাতিকে বুঝিয়ে দিবেন, আমরা সরি বলবো, 5 লাখ টাকা দিয়ে দিব। যে শবে বরাতে কোনো আমল করা যাবে না, বিশেষ কোনো ইবাদত করা যাবে না, সরাসরি না শব্দটি কোরআন ও হাদিসের কোথায় আছে? তাহলে যেখানে ইবাদত করতে নিষেধ করা হয়নি, বিশিষ্ট কোনো রাতে ইবাদত করতে নিষেধ করা হয়নি, সেখানে আপনারা নিষেধ করবার কন্ট্রাক্টর এই ঠিকাদারিকে দিল। তো সেই জন্য এটা একটা প্রতারণা। আমরা বুক ফুলিয়ে বলতে চাই, যে জিনিসটি ইসলাম পছন্দ করে না কিংবা করে, তা কোরআন হাদিসে স্পষ্ট আছে। ওর বাইরে কেউ ইচ্ছা করে কোরআন হাদিসের মতামত ছাড়া নিজে কোনটি হারাম বা হালাল করতে পারবে না। যে আমরা আরেকটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম।